এখন আমরা দেখবো হচ্ছে পুলিশ আইনের সূচি পর্ব। সংক্ষিপ্ত সূচি খুব ইম্পর্টেন্ট এই আইনটি। এখান থেকে প্রতিবারই আমাদের বিভাগে প্রথম পরীক্ষার প্রশ্ন আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আইন 1861। এখানে আমরা যে সংক্ষিপ্ত সূচিগুলো দেখবো, প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে দুই ধারার যে সংজ্ঞাগুলো একে, এখানে অন্যান্য জায়গায় আমরা 1 এবং 4-এর সংজ্ঞা পাই। তো এখানে আমরা একে কিছু সংজ্ঞা পাবো, কিছু ব্যাখ্যা পাবো, এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি, এগুলো আমরা দেখবো। ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায়, সুপারিনটেন্ডেন্ট বলতে কি বোঝায়, এগুলো আমরা পড়েছি। আচ্ছা, একের সংজ্ঞা। দুই হচ্ছে পুলিশ বাহিনী গঠন। দুইয়ের ক হচ্ছে সাধারণ পুলিশ জেলা, সাধারণ পুলিশ জেলা হিসেবে ঘোষণা হবে। দুইয়ের খ হচ্ছে পুলিশ মহাপরিদর্শক আইজিপি ক্ষমতা প্রয়োগের জন্য ব্যক্তি নিয়োগ করবে। দুইয়ের গ হচ্ছে প্রতিটি জেলায় পুলিশকে এক এক পুলিশ বাহিনী গঠন করবে। দুইয়ের ঘতে হচ্ছে এক সাধারণ পুলিশ জেলাকে অন্য সাধারণ পুলিশ জেলায় নিয়োগ করা যাবে। তিন হচ্ছে সরকার তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। চার হচ্ছে আইজিপির অন্যান্য কর্মকর্তা থাকবে। চারের ক অতিরিক্ত মহাপুলিশ এডিশনাল আইজিপি অন্যান্য কর্মকর্তা। পাঁচে হচ্ছে মহাপুলিশ পরিদর্শক ক্ষমতা, যেটা আমরা 5, 12, 35 হিসেবে জানি। সাত, অধস্তন পুলিশের নিয়োগ, অপসারণ, শাস্তি ব্যবস্থার কথা বলা রয়েছে, দুই ধরনের শাস্তি, লঘু ও গুরুতর। আট, পুলিশ সদস্যদের পরিচয়পত্র, সার্টিফিকেট, চাকরি শেষে সমর্পণ প্রত্যাবর্তন করবে। নয় হচ্ছে পুলিশ আহ আহ, অনুমতি বা 2 মাসের নোটিশ ছাড়া পুলিশ সদস্যের পদত্যাগ নিষেধ। 10, পুলিশ সদস্য অন্য কোনো চাকরি ব্যবসা নিয়োজিত নিষিদ্ধ। 12 হচ্ছে পুলিশ মহাপরিদর্শক আইজিপির বিধি প্রণয়ন ক্ষমতা। 13, 14, 15 আমরা জানি অতিরিক্ত পুলিশ ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যয় অতিরিক্ত পুলিশ নিয়োগ। 13, 14 রেলওয়ে বা অন্যান্য স্থাপনা নিকট অতিরিক্ত পুলিশ নিয়োগ। 15, 14 রেলওয়ে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড বাহিনীকে পুলিশ বাহিনী অন্তর্ভুক্তকরণ। 15, অশান্ত বিপজ্জনক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। 15 ক অধিবাসী বা ভূমি সংশ্লিষ্ট ব্যক্তি অসাধারণ ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ দিবে। 16, 13, 14, 15 এবং 13, 14, 15 এবং 15 অনুযায়ী অর্থ আদায় এবং নিষ্পত্তির বিধানের কথা বলা হয়েছে। 17, 18 এর বিশেষ পুলিশ নিয়োগ। 18 বিশেষ পুলিশ ক্ষমতা, 19 বিশেষ পুলিশ দায়িত্ব পালন যদি অস্বীকৃতি করে। 20 হচ্ছে পুলিশ সদস্য ক্ষমতা এবং কর্তৃত্বের কথা বলা রয়েছে। 22 হচ্ছে পুলিশ সদস্য সর্বদা যে কোনো জেলার যে কোনো স্থানে দায়িত্ব পালন ক্ষমতা, অর্থাৎ সর্বদা 24 আওয়ার কর্তব্যরত থাকবে। 23 হচ্ছে পুলিশ সদস্য দায়িত্ব কর্তব্য। 24, তথ্য প্রদান, অভিযোগ দাখিল, মামলা শুরু ক্ষমতা। 25, দাবিদারহীন সম্পত্তি হেফাজত ও ম্যাজিস্ট্রেট নির্দেশ অনুযায়ী নিষ্পত্তি। 26, ম্যাজিস্ট্রেটের সম্পত্তি আটক ও ঘোষণা জারি ক্ষমতা। 27, দাবিদার না থাকলে অবশ্যই সম্পত্তি বাজেয়াপ্ত করবে। 28, চাকরি ত্যাগের পর সরকারি সামগ্রী ফেরত না দিলে ব্যবস্থা নেবে আপনার বিরুদ্ধে। 29, কর্তব্য বা অন্যান্য অসাধারণ শাস্তি, ভেরি ইম্পর্টেন্ট। 30, জনসভা, মিছিল, শোভাযাত্রা এবং লাইসেন্স প্রদান প্রয়োজনীয় রাস্তা নিয়ন্ত্রণ করবেন পুলিশ সুপার। লাইসেন্স শর্ত 30 এর ক, লাইসেন্স শর্ত ভঙ্গকারী জনসভা মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা করা 30 এর ক। 31, জনসড়ক অর্থাৎ জনসভার শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব, এটা আমরা পিআরবি 118 সাথে কানেক্ট। 32, 30 এবং 30 এর ক 31 এর জারিকৃত আদেশ বিরুদ্ধে অমান্য করে শাস্তি। 33, জেলা ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণ ও ক্ষমতা বহাল। 34, এখানে আমরা যে মোটামুটি 8টি অপশন পাবো, যেগুলো হচ্ছে যে কোনো অদর্থ পকড়ে বিনা পণে গ্রেপ্তার করা যায়। 34, অনিস্কুরা মারাপো আমরা যেতে জানি। 34 কর টিকিট বিক্রয় নিষেধাজ্ঞা। 35, জুরিডিকশন যেটা এখতিয়ার। আর 36, অন্যান্য আইনি মামলা পরিচালনার ক্ষমতা অক্ষুণ্ণ থাকবে। 37, ম্যাজিস্ট্রেট কর্তৃক আরোপিত দণ্ড জরিমানা আদায়। 42, মামলা দায়েরের সময়সীমা, ভেরি ইম্পর্টেন্ট। 42 এর ক্ষতিপূরণের প্রস্তাব। 43, ওয়ারেন্ট অনুযায়ী কাজ করেছে এই মনে প্রতিরক্ষা থাকবে। 44, পুলিশ সদস্য দৈনিক ডায়েরি, যেটা হচ্ছে জেনারেল ডায়েরি সংরক্ষণ, ভেরি ইম্পর্টেন্ট। এটা পিআরবি যেটা আমরা 377 এবং ফৌজদারি 154 সর্বশেষ, সরকার কর্তৃক রিটার্ন ও প্রতিবেদন নির্ধারিত ফর্ম পূরণের ক্ষমতা। তো মোটামুটি এই ছিল আমাদের পুলিশ আইনের সূচি। আপনারা এই সূচিগুলো মোটামুটি নোট করে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে।